বন্ধুরা, আগামীকাল মঙ্গলবার এই অলৌকিক বন্ধনকারী শিকড় যদি আপনি সাথে রাখেন তাহলে আপনার জীবনে সুখ শান্তির পাশাপাশি টাকা পয়সার বন্যা বইবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই অলৌকিক বন্ধনকারী শিকড় যে ব্যক্তি রাখে সেই ব্যক্তি ধনী হয়ে যায়। বিশ্বাস না হলে আপনি নিজেই নিয়ে এসে দেখুন। আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে বলতে পারি, যেখান থেকে হোক না কেন আপনাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ আসবে। তাহলে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ যেমন আপনার জীবনে পূর্ণ হয়ে যাবে, ঠিক তেমনি আপনার জীবনে সাফল্য থাকবে অনিবার্য। প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথাই ইউটিউব চ্যানেলে। এবং অর্থ আসতে বাধ্য। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি গাছের মূল বা শিকড়ের কথা বলবো, যেটি আপনি যদি মঙ্গলবারের মতো দিনে যদি আপনি ধারণ করতে পারেন তাহলে আপনার দুর্ভাগ্য দূর হয়ে গিয়ে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার কোনো কাজে সফলতা না থাকে, যদি বারংবার বাধার মুখে সম্মুখীন হতে হয়, তাহলে এই গাছের মূল ধারণ করার ফলে আপনারা হনুমানজির আশীর্বাদে আপনারা সেই বাধা ও সংকট থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনারই জীবনে সফলতা থাকবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করার আগে হনুমানজির নাম স্মরণ করে জয় হনুমানের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে মঙ্গলবার হলো হনুমানজির বার এবং এই হনুমানজি হলেন এই কলিযুগে কালজয়ী এবং অমরত্বের একজন দেবতা। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে মাতা সীতা ও রামচন্দ্রের আশীর্বাদে হনুমান আজও অমর হয়ে আছেন এবং শত শত কোটি কোটি ভক্তজনের মাঝে তিনি আজও শ্রেষ্ঠ। তাই নতুন মাস যাতে সুন্দর খাটে, হনুমানজির আশীর্বাদ যাতে আমাদের উপরে থাকে, তাই প্রত্যেকের কিন্তু কালকের দিনে এই নিয়মগুলি মেনে হনুমানজির আশীর্বাদ গ্রহণ করা উচিত। কারণ যার ওপরে হনুমানজির আশীর্বাদ থাকে তার কেউ কোনোদিনও ক্ষতি করতে পারে না, কারণ হনুমানজি হলেন এই কলিযুগের কালজয়ী। তাই বন্ধুরা, সকল বাধাবিঘ্নের নাশ করতে এইভাবে অবশ্যই পালন করুন। দেখবেন হনুমানজির আশীর্বাদও কি পায় আপনাদের নতুন মাস এবং নতুন বছর অর্থ সুখ শান্তিতে ভরিয়ে দিয়েছে। তাই অবশ্যই বন্ধুরা, আপনারা ভিডিওটি পুরো দেখুন। তাই চলুন এইবার আমরা জেনে নিই যে এই মহামঙ্গলবারে কোন কোন উপায়গুলি করবেন। নাম্বার 1, বন্ধুরা, এই মঙ্গলবার আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানপর্ব ছেড়ে নিয়ে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি আপনার বাড়ির মধ্যে যেভাবে নিত্যদিন পুজো আরাধনা করেন ঠিক সেভাবে পুজো আরাধনা হয়ে যাবার পর আপনি যে শুদ্ধ বস্ত্র পরিধান করে থাকবেন, সেই শুদ্ধ বস্ত্র পরিধান করেই আপনাকে কিন্তু এই শ্বেত অপরাজিতা গাছের মূল সংগ্রহ করতে হবে। তবে সেক্ষেত্রে কতগুলো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। আর তা হলো, আপনি শিকড় বা মূল সংগ্রহ করার সময় আপনি কারোর সাথে কোনোরূপ কথা বলবেন না। ঠিক তেমনি আপনি মনের মধ্যে কোনো রকম খারাপ চিন্তা বা দুশ্চিন্তা বা অস্থিরতা বা চঞ্চলতা আপনি আপনার মনের মধ্যে আনবেন না। আপনি এক মনে হৃদয়ের অন্তর থেকে বিশ্বাস করে আপনাকে এই কাজটি করতে হবে। এবং আপনি যে কারণে এই মূল বা শিকড় ধারণ করতে যাচ্ছেন, আপনি মনে মনে চিন্তা করুন যে 3 দিন 3 রাতের মধ্যেই আপনার সেই কাজ সম্পূর্ণ হয়েছে। বন্ধুরা, একই সঙ্গে আপনাকে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে, আর তা হলো এই প্রক্রিয়াটি করার সময় যেন কেউ আপনাকে স্পর্শ না করে বা আপনি কাউকে কোনোরূপ স্পর্শ করবেন না, এই বিষয়টিও আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন। বন্ধুরা, আপনারা যখন শ্বেত অপরাজিতা গাছের গোড়ায় যাবেন তখন এক নিঃশ্বাসে অপরাজিতা গাছের মূল সংগ্রহ করবেন এবং আপনাকে নিতে হবে 1 গাঁট মাপের 2টো টুকরো এবং সেই 2টো মূল আপনি সোজা আপনার বাড়িতে নিয়ে চলে আসবেন। তারপর আপনার কাজ হলো সেটিকে ভালো করে গঙ্গা জলে ধৌত করে আপনি সাদা বা লাল শালু কাপড়ে মুড়ে আপনি হনুমানজির অথবা দেবাদিদেব মহাদেবের চরণে নিবেদন করবেন। তারপর আপনি হনুমানজির উদ্দেশ্যে পুজো আরাধনা করবেন এবং যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে হনুমান চালিসা পাঠ করতে কখনোই ভুলবেন না। আর যদি আপনার পক্ষে সেটা সম্ভব না হয় তাহলে আপনি 2 হাত জোর করে এই মন্ত্রটি জপ করুন। আর এই মন্ত্রটি হলো জয় শ্রীরাম জয় হনুমান। হ্যাঁ বন্ধুরা, এই 2টি শব্দ আপনারা 108 বার বলতে থাকুন। তারপর 108 বার বলার পর ধূপধুনো প্রদীপ জ্বালিয়ে হনুমানজির আরতি করুন এবং সেই সঙ্গে লাড্ডু নিবেদন করুন। তারপর সন্ধ্যার পর বা সন্ধ্যাবেলায় বাড়িতে সন্ধ্যা দেওয়ার পর সেই লাল বা সাদা শালু কাপড়ের মধ্যে যে 2 টুকরো মূল রেখেছিলেন আপনারা, সাদা সুতো দিয়ে সেই মূল দুটিকে বাঁধবেন। আর এই সাদা সুতো আপনাকে আগে থেকেই সংগ্রহ করে রাখতে হবে
এবং ছেলেরা হলে ডান হাতে এবং মেয়েরা হলে বাম হাতে ধারণ করবেন। আর যদি আপনাদের হাতে মধ্যে কোনো রকম অসুবিধা হয় তাহলে আপনারা আপনার সঙ্গে সর্বদা যে জিনিসটি রাখেন অর্থাৎ আপনার মানি ব্যাগে আপনারা সদা সর্বদাই তাতে রেখে দিন। এর ফলে আপনাদের যে আটকে থাকা কাজ, সেই আটকে থাকা কাজ যেমন সম্পূর্ণ হবে, ঠিক তেমনি আপনার সামনে যখনই যাই বিপদ বা বাধা আসুক না কেন, সেই বিপদ বা বাধা থেকে স্বয়ং হনুমানজি আপনাদের রক্ষা করবেন এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে সফলতা সুনিশ্চিতভাবে আপনার জীবনে মিলবেই মিলবে।